বিস্কুটের খবর আছে হাজির বিস্কুট তো হারবা লাগে আচ্ছা আদা হাজিম করে এর সর্বোচ্চ দখলবাজিটা কিন্তু বীজকর্মী করেছে কিন্তু অতীতে এখনো কিন্তু আমাদেরকে মার্কেটের কাউকে না জানিয়ে সর্বসাধারণের যেগুলি নিয়ে যাচ্ছে এগুলি তো গরিব মানুষ এদের আপনি দেখেন গা সর্বোচ্চ আছে যে পেটে রুজি রোজগার করার মতো কিন্তু ওই স্থানটা ভ্যান গাড়িটা কিন্তু ওইটা তো আপনি নিয়ে যেতে পারে না এভাবে আপনি নিয়ে যান যদি আপনার কথা না শুনে যদি উনি কথা শুনে উনি যদি অবৈধ হয়ে থাকে আপনি নিয়ে যান সেখানে আমরা আইনকে সহযোগিতা করবো কিন্তু একটা বৈধ মানুষের দোকান যদি নিয়ে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মার্কেট সভাপতি আমার দোকান একটা ভেঙে ফেলছে আমি কি এখানে অবৈধ দোকান রাখবো দেখবেন আপনার গণমাধ্যম সভাপতিকে অ্যাটাক করা নাকি আসলে অভিযান যদি আসলে অভিযান হয় আপনাদের গণমাধ্যমের একটি টিম থাকুক আমরা থাকি একটা টিম কোর্টের একটি টিম থাকুক সত্যতা ন্যায় নিষ্ঠার সাথে অভিযান পরিচালনা হোক ওয়েলকাম সবাই তো দিয়েছে অনেক গণমাধ্যম কর্মীরাও তো নিয়েছে সবাইকে টাকা ছাড়া দেয়নি তো আমাদের কাছ থেকে ৬০,০০০ টাকা নিয়েছে অন্য রাস্তার কথা পরে বলবো টাকা ফেরত দিতে হবে না এই টাকা তো বর্তমান সরকার দায় নেবে না ডিসি অফিসের যেগুলি নিচের কর্মকর্তা আছে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই নিতে হবে ফেরত দিতে হবে অবশ্যই দিতে হবে কারণ এখানে তো ৫০০-র উপরে টাকা নিয়েছেন আপনার রাজস্ব নিলেন ১,৪১,০০,০০০ টাকা ওইটার পরে আবার কার্ড নতুন ভাবে আপনারা বিক্রি করেছেন ওইগুলি কি করবে এগুলি তো আমরা দিব দেয় এগুলি ডিসি অফিসের ডিসি স্যার ব্যতীত বাকি যারা আছে তারা জনগণের সাধারণ কক্সবাজারের যেগুলি টাকা পয়সা নিয়ে কার্ড দিয়েছে টাকাটা ফেরত দিয়ে দেখ আমাদের দরকার নাই তো টাকা না দিলে অন্যথায় ওনাদের বিরুদ্ধে আমরা আইনানুগ বা পারি বা যেভাবে পারি আমরা আমাদের আইনগতভাবে যেটা প্রক্রিয়া করার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এটা ব্যবস্থা গ্রহণ করতে চেষ্টা করবো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু একটা নির্দেশনা রয়েছে যেটার কথা আপনারা বলছেন তো সেই নির্দেশনার কারণে আমরা অভিযানটা এখন আপনারা হয়তো আজকে দৃশ্যমানভাবে একটা অগ্রগতি দেখছেন কিন্তু আমরা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পরপরই বা তার আগে থেকে আমাদের কিন্তু কার্যক্রম এখানে চলমান ছিল সেটা আপনারা দেখেছেন আমরা গত ২ দিন এখানে মাইকিং কার্যক্রম পরিচালনা করেছি যাতে করে এখানে যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে আমরা সতর্ক করেছি তাদেরকে সরে যাওয়ার জন্য আমরা যুক্তিসঙ্গত সময় দিয়েছি তো এখন এর ভিতরেও যারা সরে যায়নি এখন যেহেতু আমরা যুক্তিসঙ্গত সময়টুকু পার হয়ে গিয়েছি আমরা এর জন্য অভিযান শুরু করেছি আর এমনিতে আমাদের ব্যাক এন্ডে অনেক ধরনের প্রসেসিং চলছে আমাদের কার্যক্রম চলছে অভিযান পরিচালিত হবে যেন আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে তারা এটা নিয়ে কাজ করছে তাদের কিছু সিদ্ধান্তের বিষয় আছে বাট অভিযান যেটা সেটা চলমান থাকবে আমরা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেকই কাজ করছি অভিযোগটা করলেন যদি আমরা লিখিত অভিযোগ পাই নিশ্চয়ই আমরা ব্যবস্থা নিব আমিও তাকে আহ্বান করছি উনি লিখিত অভিযোগ দিক প্রমাণ সহ এখানে বীজ কর্মী হোক যেই হোক সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে